কেশরিতা এটি হলো একটি গ্রামের নাম। এই গ্রামের অবস্থান গাজীপুরে। এখানকার খাল, বিল, নদী, নালা, গ্রামীণ জনপদ যেন মন জুড়িয়ে দেয়। ঢাকা শহরে যারা চার দেয়ালের মধ্যে বন্দী, কিন্তু হাতে পর্যাপ্ত সময় আছে বা পরিবারকে নিয়ে ঘুরতে চান, তাদের জন্য এই অতি মনোরম ও মনমুগ্ধকর পরিবেশ নিয়ে গঠিত কেশরিতা গ্রামটি একবার হলেও ঘুরে যান, অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি নাজমুল হক আছি আপনাদের সাথে। আজকে আমরা যে স্থানটি ঘুরতে যাব বা ভ্রমণ করতে যাব সেটি হলো কেশরিতা। এর অবস্থান হলো গাজীপুরে। কেশরিতে যেতে হলে প্রথমে গাজীপুর চৌরাস্তা, তারপর জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে তিতারকুল ব্রিজ হয়ে আপনারা কেশরিতে যেতে পারবেন। আপনারা কেউ যদি জয়দেবপুর থেকে এখানে আসতে চান তাহলে জয়দেবপুর থেকে অটোরিকশা পাওয়া যায়। এখানে প্রতি একজনের 30 টাকা ভাড়া করে আপনারা এখানে আসতে পারেন। আর যদি কেউ রিজার্ভ নিতে চান তাহলে 2 থেকে 250 টাকার মধ্যেই আপনারা রিজার্ভ নিয়ে সেখানে যেতে পারেন। শহর হতে বেরোতেই বাতাসের ঘ্রাণ কেমন জানি পাল্টে গেল। আশেপাশের প্রকৃতি ভীষণ সুন্দর ও সতেজ হলেও এখানকার রাস্তাগুলো খুব একটা ভালো না। ঝাঁকুনি খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম কেশরিতার সেই বিখ্যাত বটগাছতলায়। চলুন বন্ধুরা, এখানকার কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। কেশরিতা এই জায়গাটা মূলত প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য ভীষণ শুনশান একটা জায়গা। কেশরিতা খালটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পুনঃখনন করেন। এখানকার বেশিরভাগ মানুষের জীবন জীবিকা চলে কৃষিকাজ করেই। বিকেলবেলা এখানকার চারপাশে অপূর্ব দৃশ্য তৈরি হয়। এখানকার চারপাশের দৃশ্য দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আর মাঝে মাঝে বাতাসের ঝাপটা এসে গায়ে লাগবে। এখানে যে বিলটি রয়েছে এর প্রস্থ প্রায় 4 কিলোমিটার এবং দৈর্ঘ্য কমপক্ষে 10 কিলোমিটার লম্বা। এটি মূলত বাড়িয়া ইউনিয়নে অবস্থিত। বাড়িয়া ইউনিয়নের পূর্ব পাশে বেলাই বিল এবং পশ্চিম পাশে চিলাই নদী অবস্থিত। এই কিশোরীতে রয়েছে পুরাতন বটবৃক্ষ এবং একটি শ্মশান ঘাট। কেশরিতার একটি উল্লেখযোগ্য অংশ হল হিন্দু সম্প্রদায়ের মানুষ। যদি আপনাদের কারো মন খারাপ থাকে তাহলে অবশ্যই কোনো এক বিকেলে এখানে এসে ঘুরে যান, দেখবেন অনেক ভালো লাগবে। কেশরিতার এই বটগাছের নিচেই আগে সপ্তাহে হাট বসত 2 দিন, যা এখন বিলুপ্ত প্রায়। আমরা ভিডিওর প্রায় শেষের দিক চলে এসেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পরিশেষে একটি কথাই বলছি, বন্ধুরা কখনো নামাজ ছেড়ে দিয়েন না। এপারের থেকে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।